নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে সেই দিনটা এসে পৌঁছেছে, যেই দিনটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। সেই দিনটি হলো আমাদের স্বপ্নের বাড়ির গৃহপ্রবেশ। তো এখন হচ্ছে প্রদীপ জ্বালানো, প্রদীপ জ্বালিয়ে তারপরে পুজো শুরু হবে। যেহেতু বাবা মা নেই, তাই আমরা তিনজনই পুজোতে বসেছিলাম, লাড্ডুর পাপা, আমি আর ভাই, তিনজনে। আমাদের সংকল্প করা হয়ে গেছে। এখন লাড্ডুর পাপার তিলক করছে। আমাদের হয়ে গেছে, লাড্ডুর পাপা পরে বসেছে। লাড্ডুর পাপার এখন তিলক করছে ঠাকুরমশাই। গৃহপ্রবেশের পুজোয় বসার আগে বাড়ি প্রদক্ষিণ করতে হয় 3 বার নামের দল সহকারে। তো সেই জন্য আমরা সবকিছু নিয়ে নিয়েছি। আমি নিয়েছি কলসি, দিদি নিয়েছে চালের গামলা, লাড্ডুর পাপা নিয়েছে বাক্স, ভাই নিয়েছে খইয়ের সরা, বাদবাকি দিদি ভাইয়েরা সব জলের ঝাড়া, শাঁখ নিয়ে প্রদক্ষিণ করা হবে। ঠাকুর মশাই যাচ্ছে, 3 বার প্রদক্ষিণ করা হবে। এটা বাড়ি পুজোতে বসার আগে মেন জিনিস। তো বন্ধুরা, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। একটা গৃহপ্রবেশের পুজোতে যা যা নিয়ম আছে, সমস্ত কিছু নিয়ম মেনে আমাদের এই পুজোটা করা হয়েছে। আমি যে জলের কলসিটা নিয়েছিলাম, কলসিটা দেওয়ার সময় ঠাকুরমশাই আমাকে বলে দিয়েছিলেন যে জলের কলসি থেকে জল না এক ফোঁটাও নিচে পড়ে। তাই প্রথমে একটু সমস্যা হচ্ছিল, তারপরে আমি ঠিক করে নিয়েছি। আমাদের বাড়ির 2টো গেট আছে, একটা সামনের দিকে, একটা পিছনের দিকে। পিছনের দিকের গেটটা হলো আমাদের মেন গেট। তাই বাড়ি প্রদক্ষিণ করার সময় আমরা মেন গেট দিয়ে বেরিয়েই বাড়ি প্রদক্ষিণ করা শুরু করেছি। এভাবে 3 বার প্রদক্ষিণ করতে হবে। সেই জন্য সবাই মিলে তাড়াতাড়ি একটু চেষ্টা করছে যাওয়ার জন্য, কারণ এই 3 বার প্রদক্ষিণ করার পরে বাড়ি যে গৃহপ্রবেশের মেন পুজো, সেই মেন পুজোতে বসতে পারবে। তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের 3 বার প্রদক্ষিণ করা হয়ে গেছে। এবার আমরা কলসি, বাক্স, চালের গামলা, খইয়ের সরা যা কিছু নিয়ে প্রদক্ষিণ করেছিলাম সব ঠাকুর ঘরেতে রেখে দিয়ে প্রণাম করে বেরিয়ে আসবো। তারপরে শুরু হবে পুজো। পুজোতে বসতে হবে আমাদেরকে, তাই একটু রেস্ট নিয়ে নিতে বললেন ঠাকুরমশাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আর এত গরম পড়েছে, গরমে তো সবাই ঘেমে নিয়ে স্নান করে গেছে। সমস্ত কিছু ঠাকুর ঘরে রেখে দিয়ে আসার পরে আমি আমাদের গুরুমশাইয়ের পা ধুইয়ে প্রণাম করে আর আশীর্বাদ নিয়ে পুজোতে বসবো। তো তাই সেই জন্য আশীর্বাদ নিয়ে নিলাম গুরুদেবের কাছ থেকে। তো পুজোর ভ্লগটা পরের একটা ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই ভ্লগ কেমন লাগছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।